ওকে, আমরা সরাসরি ইউটিউব স্টুডিওতে চলে যেতে পারি, যেহেতু ইউটিউব স্টুডিও থেকে আমরা ভিডিও আপলোড করব। চলেন ইউটিউব স্টুডিওতে চলে যাই। আচ্ছা, ইউটিউব স্টুডিওকে আমরা কি বলি বলেন তো? প্যাকেজ প্যাকেজ আমি কি বলি ইউটিউব স্টুডিওকে? ইউটিউবের ব্যাকএন্ড। কি বলি এটাকে? ইউটিউবের ব্যাকএন্ড বলি। কি বলি আমি? ব্যাক এন্ড। বিএসসি কে ব্যাক, ইএনডি ব্যাক এন্ড। আমি কি বলি এটাকে ভাই? ইউটিউবের ব্যাকএন্ড। হ্যাঁ, ইউটিউবের ব্যাক এন্ড। ওকে, তো এই পর্যায়ে আমরা কি করব? আমরা হচ্ছে কি করব? ভিডিও আপলোড করব, তাই না? তো চলেন, এই যে উপর থেকে ডান পাশে দেখেন আপনার ভিডিও আপলোডের একটা আছে। হ্যাঁ, ক্রিয়েটে আমরা ক্লিক করতে পারি। চলেন ক্রিয়েটে ক্লিক করলাম। ওকে, এবার আপলোড ভিডিওতে আমরা ক্লিক করব। ওকে, সিলেক্ট ফাইলে যাই। ওকে, কোন ফাইলটাকে আপনি আপলোড করবেন দেখেন। ওকে, এই ফাইলটাকে আপলোড করব। ওপেন করি আমরা। গুড। আচ্ছা, এইবার দেখেন এখান থেকে কি বলছে? টাইটেল দিতে বলছে, তাই না? তো টাইটেল কিন্তু আমরা অলরেডি করে রেখেছি না ভাই? আমার কাছে আছে, আমি সেটা আপনাকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আপনি টাইটেলটাকে নেবেন। এক সেকেন্ড, আমরা কিন্তু টাইটেলটা লিখে রেখেছিলাম লাস্ট ক্লাসে। ও, আমি কি এটাকে সেভ করে নেই? করেছি, দাঁড়ান এক সেকেন্ড। আচ্ছা, আপনাকে টাইটেলটাকে আমি এখানে এই যে ক্লাসের চ্যাট বক্স আছে না, সেটাতে আমি দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, আমি টাইটেলটাকে এখানে দিয়ে দিলাম, আপনাকে পেস্ট করে দিলাম। ওকে, এই যে টাইটেলটা দিয়ে দিয়েছি, দেখেন আপনি একটু আপনার চ্যাট বক্সে ক্লাসের এটাতে যান, ক্লাসের ট্যাবে যান আপনি। হ্যাঁ, এবার চ্যাট বক্সে যান, টাইটেলটা পেয়ে যাবেন। এই যে টাইটেল কথাটা বাদ দিয়ে বাকিগুলো নেন। গরুর কথাটা থেকে হ্যাঁ রেসিপি পর্যন্ত কপি করে নেন। ওকে, গুড। কপি করেন, ওইখানে চলে যান চ্যানেলে, ওই যে উপরে। হ্যাঁ, ওকে, এবার এখানে পেস্ট করে দেন। ওকে, টাইটেলটা আমাদের চলে আসছে, তাই না? আচ্ছা, যেহেতু আমাদের কাছে আর দুইটা ক্যারেক্টার আমরা ইউজ করার সুযোগ পাচ্ছি, তাই যে রেসিপির পরে আমরা ওই যে এটা দিয়েছেন আপনার ওই যে কিওয়ার্ড ব্লকার, এটাকে একটা স্পেস দিয়ে দেন তাহলে। আর রেসিপির পরে ওই যে উপরে বাংলা রেসিপির পরে বাংলা রেসিপি, বাংলায় লিখছি না রেসিপি, হ্যাঁ রেসিপির পরে একটা স্পেস দিয়ে দেন, হাতে ক্যারেক্টার আরেকটা ক্যারেক্টার আমরা ইউজ করতে পারবো। ওকে, 100/100 আমরা করে ফেলেছি। এবার আমাদেরকে কি লাগবে? আমাদের ডেসক্রিপশন লাগবে। ডেসক্রিপশন কিন্তু আমরা অলরেডি তৈরি করে রেখেছি, তাই না? আচ্ছা, আমি ডেসক্রিপশন আপনাদেরকে দিচ্ছি, একটু দাঁড়ান। ওকে, আচ্ছা, একটা কাজ করবেন, আর ডেসক্রিপশনে আপনারা যদি পসিবল হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? এই যে টাইটেলে যা লিখেছেন ডেসক্রিপশনের শুরুতে সেম কথাটাকে আপনারা লিখে দিতে পারেন, ঠিক আছে? আমি কি বললাম আবার একটু রিপিট করেন তো কথাটা। টাইটেলে যা আছে সেটাকে আমরা ডেসক্রিপশনের শুরুতে আমরা কি করতে পারি? ব্যবহার করতে পারি। পুরো টাইটেলটাকে আমরা ডেসক্রিপশনের শুরুতে আমরা দিয়ে দিব। ওকে, এখন কি আমি দিয়ে দেবো? আমার কথাকে এখন কি আমি দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দেন এটা ভালো। আচ্ছা, পুরো ডেসক্রিপশনটা এখানে যাবে না, আপনি একটু একটু করে নিয়ে হচ্ছে কপি করবেন, ঠিক আছে? আমি একটু করে দিচ্ছি। ওকে, এন্টার করলে স্পেস হবে, এন্টারে ক্লিক করেন। হ্যাঁ, আবার ক্লিক করেন এন্টারে। ওকে, স্পেস হইল। এবার আমি ডেসক্রিপশনে কিছু অংশ এখানে দিচ্ছি, আস্তে আস্তে বাকি অংশ দিচ্ছি আমি এখানে, আপনি জাস্ট কপি করে নিয়ে যান, উপর থেকে কপি করেন। ক্লাসের ওই যে এখানে চলে যান আপনি, ক্লাসের এখানে দিয়েছি আমি, ডেসক্রিপশন দিচ্ছি আমি একটু করে দিচ্ছি। ওকে, দাঁড়ান, আমি পুরোটা দেওয়ার ট্রাই করতেছি। একবারে নিয়ে নেবেন, একটু দাঁড়ান, আমি একটু করে দিচ্ছি, একবারে নিয়ে নেবেন। এবার এখন নেওয়ার দরকার নেই, একটু করে ছাড়ছি, এখানে পেস্ট করছি। সবগুলো এক জায়গা হয়ে গেলে আপনি দিয়ে দিবেন।
কপি করে নেবেন জাস্ট, কারণ এখানে আপনি বেশি কিছু লেখা যায় না, তো এই কারণে আমি পুরোটা দিতে পারছি না একবারে, তাই অল্প অল্প করে দিচ্ছি এখানে। ওকে, হোপফুলি সবগুলোকে দিয়েছে। এবার আপনি পুরোটাকে কপি করে নেন তো, এই যে ডেসক্রিপশন ভাইয়া। লেখাটা থেকে শুরু করে পুরোটাকে কপি করে নিতে পারেন। ওকে, পেস্ট করে দেন এখানে। ওকে, পেস্ট হয়ে গেছে। একবার একদম নিচের দিকে যাই আমরা। ওকে, এবার এন্টার করেন, এনজয়ের পরে এন্টার করে স্পেস ক্রিয়েট হোক, আর কয়েকবার এন্টার করেন এখানে। ওকে, ঠিক আছে। এবার আপনি একটা কাজ করেন, আপনি হচ্ছে এখানে লিখেন দেন, হাইপেন দেন, কয়েকটা হাইপেন দেন, কয়েকটা হাইপেন দেন এখানে, বা ডট ডট দিয়ে দেন, কয়েকটা ডট ডট দিয়ে দেন। হ্যাঁ, হবে, এটা কি সমস্যা নেই, দেন দেন দেন। আর এটা কি আর হবে হবে, সমস্যা নেই, আর কয়েকটা দিয়ে দেন। ব্যাস ব্যাস। হ্যাঁ, এবার লিখেন ভিডিও কিওয়ার্ড, অথবা লিখেন রিলেটেড কিওয়ার্ড, রিলেটেড কিওয়ার্ড অথবা ভিডিও কিওয়ার্ড, এই কথাটাকে লিখে দেন। ভিডিও কিওয়ার্ড। ওকে মাহমুদুল ভাই, পরে ক্লাসের শেষে এবার আপনি এখানে ডট ডট আবারও সেম যেটা আগে অংশে দিয়েছেন সেম অংশটাকে এখানে দেন। মাহমুদুল ভাই ক্লাসের শেষে, ওকে, ম্যানেজ নামা ফেলেন। ওকে ওকে, ঠিক আছে। এবার আপনি এন্টার করেন, কয়েকবার এন্টারে হিট করেন। ওকে ওকে, দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান। আমি এই যে আরো কিছু কিওয়ার্ড আমরা রিসার্চ করে রেখেছিলাম না ভাই, মনে আছে সবার? ভাইয়া ভাইয়া ওকে, আমি সেইগুলোকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করবেন, পুরোটা যাবে না তো, আমি কয়েকবার দিতে হবে, আমি ট্রাই করছি যতগুলো একবারে দেওয়া যায় দিতে চেষ্টা করবো আমি এখান থেকে, একটু দাঁড়ান। আচ্ছা, এইটুকু দেখি যায় নাকি পুরোটা। হ্যাঁ মাহমুদুল ভাই, আমি ক্লাসটা করতে পারতেছিলাম বুঝি নাই ভাই। আমি ক্লাসটা করতে পারতেছিলাম, আমি ক্লাসটা করতে পারতাম মেডিকেল ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই, ওকে ঠিক আছে। দাঁড়ান এক সেকেন্ড, আমি দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এই গেল একটা অংশ, দাঁড়ান আমি পুরোটাকে দিয়ে দেওয়ার চেষ্টা করি এবারে, যতটুকু দেয়া যায় আর কি একবারে। কপি করলাম, এখানে পেস্ট করে দিচ্ছি। এক সেকেন্ড, ওকে ঠিক আছে, এবার আমি এখানেও দিয়ে দিলাম। ওকে ঠিক আছে, এবার পুরোটাকে কপি করে নিয়ে ওই যে আপনি যে ভিডিও কিওয়ার্ড দিচ্ছিলেন না, ওইখানে আপনি জাস্ট পেস্ট করে দেন। আচ্ছা, এখানে কেন দিলাম আমরা বলেন তো, এখানে কার কোনো আইডিয়া আছে কেন দিয়েছি? আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন? কারো কোনো আইডিয়া আছে আমরা কেন এটা দিলাম? না ভাইয়া, যাতে ভাইয়া মানে এই ভিডিওটা অন্য ভিডিও আসে, এই রিলেটেড ভিডিও থাকলে এটা নিচে আসে। না, শুধু এই রিলেটেড ভিডিও থাকলে যেন এটা নিচে আসে এই কারণে আমি দেই নেই। এটা দিয়েছি হচ্ছে যাতে করে এইটাই লিখে কেউ সার্চ করলে যেন আমাদের ভিডিওগুলোকে দেখায়, ঠিক আছে, আমাদের ভিডিওটাকে যেন কোথাও না কোথাও দেখায়, এই হচ্ছে ব্যাপার। ওকে,
আচ্ছা, এবার আমরা কি করব, আমাদের ডেসক্রিপশন লেখা হয়ে গিয়েছে। এবার আমি একজনকে একটা দায়িত্ব দিতে চাই, সেটা হচ্ছে ইয়াকুব ভাই, আপনি দায়িত্বটা নেন। আপনি হচ্ছে যে অ্যাসাইনমেন্ট শিটে যে কিওয়ার্ডগুলোকে আপনি লিখেছেন, হ্যাঁ, সবগুলো কিওয়ার্ডকে এখানে এসে পেস্ট করে দেন তো ভাই, ঠিক আছে? এখানে আবার ক্লাসের যেগুলো- এখানে পেস্ট করে দেন। এই কাজটা আমার কিওয়ার্ড ইয়াকুব ভাই, বেশি পাইছে না বেশি পান নাই, তাহলে অন্য কারো শিট থেকে আপনি জাস্ট কপি করে নিয়ে এসে মিলিয়ে দেন এখানে 20টা বা ভাইয়া আমার শীট আছে। ওকে। ইয়াকুব ভাই, আপনি কাজ করেন ওইটার, ঠিক আছে? আমি আপনি অন্য শিটে কারো ইয়ে শিট ঢুকবো, এবং আপনার শিট, হ্যাঁ, আচ্ছা, আপনি শিটে ঢুকে আমাদের অন্য কারো শিট থেকে বা আপনার শিট থেকে কিওয়ার্ড গুলোকে কপি করে নিয়ে এসে এখানে ক্লাসরুমে এখানে দিয়ে দিবেন। ওকে, একটু দ্রুত আচ্ছা করেন। ঠিক আছে ওকে, আমরা একটু নিচের দিকে যাই। আপু, আমাদের ডেসক্রিপশন হয়ে গেছে, এবার আমরা থাম্বনেল আপলোড করব। ওকে, তো থাম্বনেল আমাদের তৈরি করা আছে না? আচ্ছা, ওকে। তো আমরা একটা কাজ করি, আমরা জাস্ট হচ্ছে থাম্বনেলটাকে এসিও করে ফেলি ঝটপট। চলেন থাম্বনেলটাতে চলে যাই। পিসি ওইখানে যাব। হ্যাঁ, বুঝি নাই। ভাই ওই যে ল্যাপটপে যেখানে রাখছি সেখানে যাব না এখন? রাইট, ওইখানে যাবেন। আচ্ছা, এটাই ভিডিও আমাদের। জি ভাইয়া এটা। ওকে, ঠিক আছে, আর একটু ভালো করতে পারতেন চাইলে হয়তো। আচ্ছা, ঠিক আছে, ফাইন। এটাকে ক্লোজ করেন। ক্লোজ করে আমরা প্রপার্টিজে চলে যাই। ক্লিক করলাম প্রপার্টিজে, ডিটেইলসে যাব। ওকে, এবার আমাদের যে টাইটেলটা রয়েছে না, আমাদের যে টাইটেলটা রয়েছে, এই যে ওই টাইটেলটা এই টাইটেলটাতে জায়গাটাতে জাস্ট পেস্ট করে দেবেন, ঠিক আছে? এটা কপি করে নিয়ে আসবো। হ্যাঁ, ওইটাকে কপি করে নিয়ে এসে এখানে এটা টাইটেলটার জায়গায় ওইটা বসায় দিবেন। ভাইয়া কপি হইতাছে না কেন? কেন, পুরোটাকে সিলেক্ট করেন, হবে না কেন? এই যে কপি করে নেন। ওকে, এইবার সাবজেক্টের জায়গাটা তো সেম কাজটা করেন, সাবজেক্টও সেম জিনিসটা দিয়ে দেন। ওকে, রেটিং 5 স্টার, ঠিক আছে। এবারে যে ট্যাক্সের জায়গাটাতে এই সবগুলোকে ডিলিট করেন, যা লিখেছেন সব ডিলিট করেন ট্যাক্সে। জি ভাইয়া করছি। ওকে, ইয়াকুব ভাই কি দিয়েছেন এখানে ট্যাগ? আমি তো কারো সেটা পাইতেছি না ভাইয়া আমার শীটে আছে। আপডেট করে নাই নাকি বুঝি না। আমি তো কারোর অনেক মেশিন কাটলাম, নাই তো। মৌসুমি ওইটাতে গেলেই পাবেন। একদম আপডেট আছে নিচের অন্য দিকে। শিটগুলো দেখতেছি, আমি অন্য শিটগুলো পাইতেছি না। আপুর এটাতে আপনি জাস্ট কপি করে এখানে দেন, আপুর এটাকে আগে দেন, তারপর বাকিদেরটা একজন করে খুঁজে বের করে দিয়েন। আচ্ছা ঠিক আছে। আর কে কে করেছেন কিওয়ার্ড রিসার্চ? আমি এখন অনেক ভিডিও দেখছি। রাহেলা আপু মনে হয় করেছেন। জি ভাই আমি করছি। রাহেলা আপু করেছেন। ইয়াকুব ভাই একটু তাড়াতাড়ি করেন প্লিজ।
ঠিক আছে ভাই, দিতেছি। মৌসুমী অপেক্ষা দেওয়া দিয়েছি। ভাইয়া এগুলো নিব। ওকে, হ্যাঁ একটা একটা করে নেন। জাস্ট হচ্ছে এই যে খিচুড়ি এই কথাটাকে নেন, কম্পিটিশন হ্যান ত্যান এগুলি না দরকার নেই। তো কিওয়ার্ড গুলোকে আপনি একটা একটা করে কপি করে নেন, কপি করে নিয়ে ট্যাক্সে যায় পেস্ট করেন। রাহিনা, কপি করে নিয়ে যান, ট্যাক্সে যায় পেস্ট করেন। ভাইয়া একটা একটা করে নেব নাকি সবগুলো একত্রে নেব? একটা একটা করে নেন, সবগুলো নিতে পারেন, বাট একটা একটা করে নিলেই ভালো। যেহেতু একটা ভিডিও আপলোড করছেন, এটা সময় নিয়ে করাটাই ভালো। ইয়াকুব ভাই মিউটে যান। একটা একটা করে নিয়ে, সবগুলো নেওয়ার দরকার নাই, আমরা আমরা জাস্ট প্রসেসটাকে যদি আপনাদেরকে একটু দেখাই দিতে পারি তাহলে তো হবে, বাকিটা তো আপনারা করে ফেলতে পারবেন। এটাকে টান দিয়ে অন্য পাশে নিয়ে যান আপু। হ্যাঁ, এটা উপরে, হ্যাঁ উপরে একটু ওই যে সাদা অংশটাতে ক্লিক করে ধরে বাম পাশে টান দিয়ে নিয়ে যান। এই তো, এই তো বেশ। হ্যাঁ, একটা একটা করে পেস্ট করে দেন। এখানে 4-5টা করেন, জাস্ট আপনার প্রসেসটাকে দেখা যাচ্ছে। এখানে এন্টার করেন। এই খিচুড়ির পরে যে খিচুড়ির পরে এন্টার করলেই হচ্ছে আরেকটা তৈরি হয়ে যাবে আর কি। খিচুড়িটাকে পেস্ট করেন ট্যাগে। সে তো ভাইয়া এই যে খিচুড়ি দেখাইতেছি। আপনি পেস্ট করেন, দেখাও ওইটা পেস্ট করেন আপনি। ওকে, এই যে অ্যাড ট্যাক্স। ওকে, এবার আপনি আরেকটা ট্যাগ নিয়ে আসছেন যে আরেকটা ট্যাগ। হ্যাঁ হ্যাঁ, অ্যাড ট্যাগে যা ক্লিক করবেন আরেকটা ট্যাগ নিয়ে আসেন। ভাই আরেকটা পেস্ট করে দেবো। ভাইয়া কতগুলা নিব এখানে? দিয়ে দেন, আরেকটা দিয়ে দেন। আপনি 5টা নেন, নিলে অনেকগুলি নেওয়া যায়। জাস্ট আমরা যেহেতু প্রসেসটা দেখতেছি এই কারণে জাস্ট 4-5টা নেন। আরে একটাকে 2বার 3বার নিচ্ছেন কেন? অন্য কিছু নেন। না না ভাইয়া, বানান চেঞ্জ আছে এগুলোর। ও আচ্ছা আচ্ছা, তাহলে নেন। ওকে, আপু নিয়েছেন? আর এইটাও নিয়ে নেন, তাহলে আমাদের শেষ, বেশি নিতে হবে না। ওকে, পড়তে চাইলে আপনি আরো নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, অথর্স হচ্ছে মৌসুমী খাতুন, তাই না? অথর্সের জায়গায় লিখছেন দিয়ে আপনি দেবো, কি? দিয়ে দেবো। না লাগবে না, দেখো ভাই, থ্যাংক ইউ। অথর্সের জায়গায় আপনি কি লিখেছেন? মৌসুমী খাতুন না, আপনি এটা অথর্সের জায়গায় যেহেতু চ্যানেলের জন্য আপলোড করতেছেন, আপনার চ্যানেলটাকে এটার মালিক দিয়ে দিন। আপনার চ্যানেলের নামটা দিয়ে দেন, তাহলে কেউ যায় কোথাও সার্চ করলে আপনার চ্যানেলের নামে এটাকে কোথাও না কোথাও দেখাবে। পাইতাছি না এখন।
জি ভাইয়া লিখছি। আচ্ছা, এবার হচ্ছে আপনি ওই যে কমেন্টসের জায়গাটা ওইটা তো আমরা মিস করে ফেলছি। ট্যাক্সের এখানে ট্যাক্সের পরে দেখেন কমেন্টস। কমেন্টসে যায় আপনি ডেসক্রিপশন যেটা লিখেছেন এই আগেরটাকে কেটে দেন। কমেন্টসে আগে যা লিখেছেন ওটাকে কেটে দেন। কেটে হচ্ছে ডেসক্রিপশন, পুরো ডেসক্রিপশনটাকে কপি করে নিয়ে সেখানে পেস্ট করে দিন জাস্ট। এইখান থেকে না ভাইয়া? জি, হ্যাঁ, এখান থেকে পুরো ডেসক্রিপশনটাকে কমেন্ট সেকশনে যায় পেস্ট করে দিবেন। ডেসক্রিপশন সেকশনটা কন্ট্রোল এ দিলে তো হয়ে যাচ্ছে আপু। কন্ট্রোল এতে ক্লিক করেন, কন্ট্রোল এ, হ্যাঁ সিলেক্ট হয়ে গেছে। এবার কপি করেন। কন্ট্রোল সি দিব না এখন? হ্যাঁ, কন্ট্রোল সি দিতে পারেন। কন্ট্রোল সি দিলেও কপি হয়ে যাবে, অথবা এইভাবে করা যায়। ওকে, কপি করেছেন, এবার ওইখানে যায় পেস্ট করে দেন জাস্ট। কমেন্ট সেকশনে হয়ে গেল। এইবার আমরা আর তো কিছু লাগতেছে না। কপিরাইটে মৌসুমী খাতুন, ঠিক আছে। কপিরাইটের জায়গায় আপনি আপনার চ্যানেলের নামটা দিয়ে দিতে পারেন চাইলে। তা একদম খাপে খাপ হয়ে যাচ্ছে পুরো জিনিসটা। কপিরাইটটা আপনার চ্যানেলের নামে থাকলো এটার, হ্যাঁ, মানে এটা পুরো দায়িত্বটা হচ্ছে আপনার চ্যানেলের। এখন অ্যাপ্লাই করব। হ্যাঁ, অ্যাপ্লাই করে দিব আমরা। এবার কাজ শেষ, আমরা অ্যাপ্লাই করে দেবো এটাকে। এখন কি আপলোড এখানে ক্লিক করব? এখন হ্যাঁ, থাম্বনেল আপলোড ক্লিক করব, পরে হচ্ছে আমরা থাম্বনেলটাকে আপলোড করে দিব। হ্যাঁ, এবার আপনি থাম্বনেলটাকে চুজ করেন। যে থাম্বনেলটা আপলোড করতে চাচ্ছেন সেটাকে চুজ করেন। হ্যাঁ, ওকে, থাম্বনেলটা আপলোড হয়ে গেছে। আচ্ছা, এইবারে যে অপশনটা রয়েছে, আচ্ছা আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন? সবাই চুপচাপ বসে আছেন কেন? আমাকে শোনা যায়? আচ্ছা, শুধু কি শুনতেছেন নাকি বুঝতেছেনও কিছু? শুধু কি শুনতে পাচ্ছেন নাকি বুঝতেও পাচ্ছেন? ওকে, এবার আমাকে একটা কথা বলেন, আমরা মোবাইলে ফোল্ডার বানাই না? এখন হয় কিনা জানি না আমি, আগে একটা সময় হইতো যে আমরা ওই যে ছোট মোবাইলগুলো ইউজ করতাম না, আপনার হচ্ছে যে MP3 বাজতো, গান বাজতো, জাস্ট ভিডিও থাকতো। মোবাইলের দোকান থেকে, সরি কম্পিউটারের দোকান থেকে আমরা সেখানে যাই হচ্ছে গান লোড করে নিয়ে আসতাম। আপনারা করেছেন এরকম? জি ভাই করছি। আর এখনো করা যায় এগুলো তো। হ্যাঁ, এখন করা যায়, এখন ম্যাক্সিমাম মানুষই অনুভব করে। আচ্ছা, তো ওইখানে আমরা কি করতাম, মেমোরি কার্ডে আমরা কিছু ফোল্ডার তৈরি করতাম। একটা ফোল্ডার হচ্ছে মিউজিক নামে, একটা ফোল্ডার হচ্ছে ফটোজ নামে, তার আরেকটা ফোল্ডার হচ্ছে ভিডিও নামে, এরকম ফোল্ডার তৈরি করতাম না? আচ্ছা, তো অডিও ফোল্ডারে থাকতো হচ্ছে অডিও, ভিডিও ফোল্ডারে ভিডিও, হ্যাঁ এরকম থাকতো। তো একই রকম ভাবে এই যে প্লেলিস্ট যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্লেলিস্টটা হচ্ছে আপনার ইউটিউবের প্রত্যেকটা চ্যানেলের এক একটা করে ফোল্ডার, সহজ কথায় বললে। তো ফোল্ডারটাতে কি হয়, আপনি মনে করেন একটা ভিডিও আপনি আপলোড করেছেন এবং এটা 3-4টা পার্ট আপনি আপলোড করেছেন, ঠিক আছে, বা একই টাইপের ভিডিও, অর্থাৎ ভুনা খিচুড়ির বা গরুর মাংস খিচুড়ির আপনি প্রায় 10টা রেসিপি দেখাইছেন। এখন আপনি চাইলে ওই 10টা রেসিপিকে আপনি একটা প্লেলিস্টে আন্ডারে করে রাখতে পারেন। তাতে করে কি হবে, তাতে করে মনে করেন যে কেউ যদি দেখতে চায় তাহলে এখান থেকেই খোঁজাখুঁজি করতে হবে না, এই প্লেলিস্ট থেকেই 1 2 3 4 একটা একটা করে ভিডিও কিন্তু সে কি করবে, দেখতে পাবে। আবার অনেক সময় হয় না যে ধারাবাহিক নাটক, হ্যাঁ, আপলোড করা হয় ইউটিউবে। এখন ধারাবাহিক নাটক আপলোড করা হইলো, ঠিক আছে, বাট এখন পরবর্তী সময়ে এই ভিডিওটাকে মানুষজন কই পাবে? ঠিক আছে, ভিডিওটাকে মানুষজন কিভাবে পাবে? তো কি করে তারা হচ্ছে আপনার একটা বানায় রাখে, একটা প্লেলিস্ট বানায় রাখে, যে প্লেলিস্টের মধ্যে কি হয়,
যে ভিডিওগুলো তারা আপলোড করে রাখে, তাহলে যে ভিউয়ার্স কিন্তু একটার পর একটা ভিডিও কিন্তু সে সহজেই খুঁজে পেয়ে যায়। তো আমরা এইভাবে কিন্তু প্লেলিস্ট এখানে চাইলে তৈরি করতে পারে। তো চাইলে এটাকে তৈরি করা যায়, বাট আমাদের যেহেতু আপাতত প্রয়োজন পড়ছে না, আমরা এখানে তৈরি করছি না। আমরা কি করবো এই পর্যায়ে, আমরা হচ্ছে একটু নিচের দিকে স্ক্রল করে যাব, অল্প অল্প করে যাব আমরা। আচ্ছা, অডিয়েন্স বলতে এখানে কি বোঝাচ্ছে দেখেন, আপনার ভিডিওটা আপনি কাদের জন্য তৈরি করছেন, এটাকে ক্লোজ করে না। আপনি কাদের জন্য ভিডিওটা তৈরি করেছেন। এখন একটা ছোট বাচ্চা কিভাবে গরুর মাংস খিচুড়ি রান্না করতে হয়, সে তো দেখা লাভ নাই, নাকি সে দেখবে নাকি দেখা লাভ আছে, কোনটা? দেখবে না ভাইয়া। ওকে, প্রথমত হচ্ছে সে দেখবে না, দ্বিতীয়ত হচ্ছে সে দেখা লাভ নাই। তাহলে এটাকে আপনি কাদের জন্য তৈরি করছেন? এটাকে বাচ্চাদের জন্য তৈরি করছেন? জি না, জি না। ওকে, তাহলে আমরা কি করবো এটাতে? নো দিব, নট মেড ফর কিডস। ওকে, এবার একটু নিচের দিকে যাই। আচ্ছা, পেইড প্রমোশন। ওকে, এই অংশটাতে একটু দাঁড়াই আমরা, অল্প অল্প করে যাবেন। হ্যাঁ, মৌসুমী আপু আস্তে আস্তে নিচের দিকে নামবেন। আচ্ছা, আমরা সবাই জানি যে একটা ইউটিউবার আসলে কয়ভাবে ইনকাম করতে পারে। আমরা কি জানি কি ব্যাপারটা? তিন ভাবে। কি কি ভাবে ভাই? একটা ভাই মনিটাইজেশনের মাধ্যমে, আরেকটা হচ্ছে কি জানি ভাই ভুলে গেছি গা। শোনার মাধ্যমে। আমি বলেছিলাম না আপনাদেরকে একদিন এই ব্যাপারে। জি ভাইয়া। আচ্ছা, আবার বলছি, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, ঠিক আছে? একটা হচ্ছে আপনার মনিটাইজেশন অপশনের মাধ্যমে, অর্থাৎ ইউটিউব তাদেরকে ভিডিও দেখাবে এবং সেই ভিডিও থ্রুতে তারা কি করবে, তারা হচ্ছে আর্ন করতে পারবে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যে তারা এখান থেকে পেইড প্রমোশন নিতে পারবে। মনে করেন আমি বা ইশিখন একাডেমি কাউকে হচ্ছে টাকা দিচ্ছে যে তুমি একটা ভিডিও বানাও, সেই ভিডিওতে আমাদের কথাটা তুমি উল্লেখ করবা, ঠিক আছে? তো যেহেতু ভিডিও বানাবে এবং আমাদের কথাটাকে উল্লেখ করবে, তাহলে আমি তাকে টাকা দিব। তার মানে এটা কি পেইড প্রমোশন, রাইট? তো আমরা কি এই ভিডিওতে কোনো পেইড প্রমোশন নিচ্ছি? কেউ কি আমাকে টাকা দিছে? এটাকে এই ভিডিওতে তাদের প্রমোশন করতে কেউ টাকা দিয়েছে? জি না ভাইয়া। দেয় নাই। যদি দিত তাহলে এখানে আমি লিখতাম হচ্ছে মাই ভিডিও কন্টেন্ট পেইড প্রমোশন, ঠিক আছে? তো এখানে যেহেতু আমাদেরকে দিচ্ছে না, আমরা এখানে ঠিক চিহ্ন দিচ্ছি না। যদি দিত তাহলে আমরা এখানে কি করতাম, ঠিক চিহ্ন দিতাম, ঠিক আছে? রাইট। তো যেহেতু আমাদেরকে দিচ্ছে না, ও আরেকটা পদ্ধতি হচ্ছে সে নিজের প্রোডাক্ট সেল করতে পারে, ঠিক আছে? ওকে, তো আমরা একটু নিচের দিকে যাই এবার। ওকে, আচ্ছা এখানে কি বলছে? আচ্ছা, এখানে কি বলছে? altered content। আচ্ছা, do any of the following describe your content? আচ্ছা, make a real person appear, say or do something they didn't say or do. Alert footage of real event or place, generates a realistic looking scene that actually occurred. আচ্ছা, এটাকে আপনি যেহেতু ও বলতেছে যে তুমি কোন ধরনের ভিডিওটাকে বানাচ্ছ, তুমি কি কোন মানুষকে দেখাচ্ছ এখানে যে বলছে এবং কিছু একটা করছে, এরকম কিছু, ঠিক আছে? তা আপনি যেহেতু কুকিং করছেন, কুকিং এর সাথে সাথে কি আপনার কথাও আছে এখানে? আপনি কথা বলছেন এরকম? ভয়েস আছে মৌসুমী আপু? ভাইয়া, আমার ভয়েস আছে। আচ্ছা, তাহলে ইয়েস করে দেন, কারণ আমার ভয়েস আছে। ওকে, তাহলে আপনি ইয়েস করে দিবেন এটাকে। আমরা ইয়েস করে দিই, কারণ এখানে একজন মানুষ কিছু একটা করছে এবং কথাও বলছে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে ইয়েস করে দিব। ওকে, ইয়েস করে দিলাম। এবার আশেপাশে তো আর কিছু নাই আমাদের আপাতত, আর একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করি। ওকে, ভাইয়া আচ্ছা, এইবারে এখানে বলছে আমাদেরকে ট্যাগ দিতে। এখন ট্যাগ জিনিসটা কি? আমাদের কিওয়ার্ডটাই হচ্ছে ট্যাগ, ঠিক আছে? তো এখানে আমরা একটা একটা করে খুব সম্ভবত 500টা ক্যারেক্টারের, হ্যাঁ খুব সম্ভবত না, এখানে লিখেই দিছে 500টা ক্যারেক্টারের কিওয়ার্ড আমরা এখানে ইউজ করতে পারি। তো এবারে আমাদের কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটা কিওয়ার্ড, ভালো ভালো কিওয়ার্ড যেগুলো আছে সেগুলোকে এখান থেকে কপি করে, প্রাইমারি কিওয়ার্ড আমরা যেগুলো রেখেছিলাম এগুলোকে কপি করে এখানে আমরা একটা একটা করে নিয়ে এসে পেস্ট করব, ঠিক আছে আপু? শুরু করেন। ক্লাসের এখানে কিন্তু রয়েছে, হ্যাঁ ক্লাসের এখানে কিন্তু আপনার কিওয়ার্ড গুলো রয়েছে, একটা একটা করে কপি করে নিয়ে এসে এখানে ট্যাগের এখানে পেস্ট করেন। একবারে দেখো জানা এগুলো।
না আপু, একবার দিতে পারবেন না, একটা একটা করে দিতে হবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এখানে যখন আপনি পেস্ট করেছেন একটা একটা করে কিন্তু কিওয়ার্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আর ডুপ্লিকেট কিওয়ার্ড এখানে দিবেন না, হ্যাঁ? একই নামে দুইটা কিওয়ার্ড এখানে পেস্ট করবেন না, একই নামে দুইটা কিওয়ার্ড পেস্ট করলে সে নিবে না, ঠিক আছে? একই নামে দুইটা ট্যাগ দিলে সে কিন্তু নিবে না। আচ্ছা, এখানে দেখেন ওই যে 39.0, 39.0 এটা হচ্ছে ভিডআইকিউ, আপনার এইটা স্কোর দেখাচ্ছে, এটার কিওয়ার্ডটা কতটা ভালো সেটা কিন্তু ভিডআইকিউ এখানে দেখাচ্ছে, ঠিক আছে? তো আমরা এটা যেহেতু আমাদের পেইড না, ভিডআইকিউটা আমাদের যেহেতু এটা ফ্রিতে ইউজ করছি, তাই আমাদেরকে কি করবে, ভিডআইকিউ এখানে পুরোপুরি কিন্তু সবকিছু দেখাবে না আমাদেরকে, এক দুইটা হয়তো দেখাইতে পারে, বাকিগুলো কিন্তু দেখাবে না ভিডআইকিউ। তো যাই হোক, সমস্যা নাই, আমরা বাকিগুলোকে একটা একটা করে নিয়ে এসে পেস্ট করি, প্রিমিয়াম থাকলে সবগুলোকে দেখাইতো। ভালো ভালো কিওয়ার্ড গুলোকে এখানে জাস্ট নিয়ে এসে কপি করে পেস্ট করে দেবে। জি ভাইয়া। সবগুলোকে কপি করবেন না আপু, সবগুলোকে কপি করলে ও কিন্তু একটা ট্যাগ হিসাবে সবগুলোকে ধরে নিবে। ভাইয়া ওটা হাতে চাপ লাগা হয়ে গেছে। ওকে, ঠিক আছে। কপি হয় আর আপু একটু মিউটে থেকে কাজ করেন, হ্যাঁ? আপনার এখান থেকে নয়েজ আসতেছে তো, তাই মিউটে থেকে কাজ করেন। ভাইয়া। জি বলেন, শুনতে পাচ্ছি। এগুলো তো ওই যে নিতে নেওয়ার চেষ্টা করতেছি, হয় না। ক্লিক না করলে হবে কিভাবে? ক্লিক করেন এটার উপরে। কোনটা ভাইয়া এই না করবো? না, ওইখানে না, ওইখানে এই যে বক্সটাতে ক্লিক করেন, বক্সের এই উপরে যে যে সাদা অংশটা। না না, কপি কেন করবেন? হ্যাঁ, এই যে খিচুড়ি যেটা নিচের যেটা লিখেছেন ওইটার পাশে। হ্যাঁ, আপনি বুঝতে, হ্যাঁ এইবার হবে। এইভাবে ক্লিক না করলে হবে না তো।
ওকে, আরেকটা নিয়ে নেন, তারপরে আমরা নিচ্ছি না, পরবর্তীতে চাইলে আপনি নিয়ে নেবেন। ঠিক আছে, রিয়াজ ভাই কিছু বলবেন? আমরা ভাই যেগুলো কিওয়ার্ড ব্যবহার করতেছি, অনেকেই তো অন্যান্য কিওয়ার্ড ব্যবহার করে সার্চ করতে পারে, সেক্ষেত্রে কি আমাদের যে ভুনা খিচুড়ি রেসিপি গুলো দেখাইবো, শো করবে তাদের সার্চ অপশনে। আচ্ছা, অন্যান্য কিওয়ার্ড বলতে ভুনা খিচুড়ির জন্য যে যে জিনিসগুলো মানুষ ব্যবহার করতে পারে, ঠিক আছে, একটা ভুনা খিচুড়ির একটা ভিডিও দেখতে চাইলে মানুষজন যে যে ভিডিওগুলো মানে যে যে কিওয়ার্ডগুলো লিখে সার্চ করতে পারে, সেই সমস্ত কিওয়ার্ডে কিন্তু আমরা কিওয়ার্ড জেনারেটর অর্থাৎ র্যাপিড ট্যাগ থেকে কিন্তু আমরা অলরেডি আইডিয়া জেনারেট করে সেইখান থেকে আমরা এগুলোকে বের করেছি। তো মোস্ট প্রবাবলি ইয়েস, যে মানুষজন যদি অন্য কিছু লিখেও সার্চ করে তাইলেও যে আমাদের এই ভিডিওটাকে তারা খুঁজে পায়, বা ইউটিউব যেন আমাদের ভিডিওটাকে দেখায়। ঠিক আছে, অনেক ভাই ভুনা আন্দোলন খিচুড়ি বানান করে লিখতে গেলে আবার ভুল লিখে ফেলায়, সেক্ষেত্রে বলতেছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে ভাই আপনাকে সেইটা ভেবে চিন্তে এখানে লিখতে হবে, তাইলে তো খুঁজে পাবে সে। তবে ইউটিউবের যে ইউটিউব বলি বা গুগল বলি, তাদের যে এআই জেনারেটর আছে বা এআই যেটা রয়েছে, সেটা কিন্তু খুবই এক্সপার্ট। ঠিক আছে, তো এটা লিখলেও কাছাকাছি যদি সে লিখে, তাহলে কোনো না কোনো জায়গায় আমাদের এটাকে দেখাবে, কারণ ও বুঝে নিবে যে উনি কি খুঁজতেছেন। অনেক সময় দেখবেন যে আমরা অনেক কিছু ভুলভাল লিখলেও আমাদের কাছে সঠিক জিনিসটা চলে আসে। কাছাকাছি হলে হবে আর কি, দেখাবে। কাছাকাছি এক্সাক্ট না হলে তো কিছুই দেখাবে না সে। সেটাই। আচ্ছা, এবার আমরা যদি কিওয়ার্ড ইন্সপেক্টর একটু ক্লিক করি আপু, কিওয়ার্ড ইন্সপেক্টর, এই যে নিচের দিকে দেখেন কিওয়ার্ড ইন্সপেক্টর লেখা আছে। ওকে, তো এইখানে আমাদেরকে বলছে সার্চ আপ টু 5 কিওয়ার্ডস ইন এ সিঙ্গেল সার্চ। মানে আমরা এখানে কিওয়ার্ড ইন্সপেক্টর আমরা যে যে কিওয়ার্ডগুলোকে ইউজ করেছি, আমরা সর্বোচ্চ 5টা কিওয়ার্ড আমরা এখানে বা 5বার আমরা এখানে ফ্রিতে সার্চ করতে পারি। আর যদি প্রিমিয়াম নিতাম তাহলে কিন্তু এখান থেকে আনলিমিটেড আমরা সার্চ করতে পারতাম। ঠিক আছে, তো আমার কোন কোন কিওয়ার্ডটা আমি এখানে ইউজ করছি, এখানে সার্চ করার প্রয়োজন পড়তো না। এটাকে ক্লোজ করেন তো দেখি, এই ডায়লগ বক্সটাকে ক্লোজ করেন। হ্যাঁ, তো যদি আমরা প্রিমিয়াম নিতাম তাহলে এই যে প্রত্যেকটা কিওয়ার্ডের নিচে এই যে দেখেন উপরে খিচুড়ি কিওয়ার্ডের নিচে কিন্তু 39.0 এই কথাটা সে আমাদেরকে দেখাচ্ছে, এটা স্কোর হচ্ছে এত। তো আমরা যদি প্রিমিয়াম নিতাম তাহলে প্রত্যেকটা কিওয়ার্ডের নিচে আমাদেরকে এরকম ভাবে দেখাইতো। ঠিক আছে, তো প্রিমিয়ামটা থাকলে আমাদের জন্য সুবিধা হইতো, যদিও যেহেতু নাই, জাস্ট আমরা হচ্ছে প্রসেসটাকে একটু দেখে নিচ্ছি। এবার একটু নিচের দিকে যাই আবু, নিচের দিকে যাই। ওকে, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেশন, ভিডিও ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ওইটাকে আমরা একটু সিলেক্ট করে দিই। আপনি বাংলায় কথা বলেছেন না এখানে, তো আমরা এটাকে বাংলা সিলেক্ট করব, বাংলা। ওকে, ক্যাপশন সার্টিফিকেশন দরকার নেই, আমরা একটু নিচের দিকে যাই। আচ্ছা, রেকর্ড এন্ড ডেটটাকে আমরা অবশ্যই দিয়ে দিব এখানে, রেকর্ড এন্ড ডেটটাকে আমরা দিয়ে দিই এখানে, কবে আমরা এটা রেকর্ড করেছি ভিডিওটা। এক্সাক্ট না হলেও সমস্যা নেই, আশেপাশে হলেও সমস্যা নেই, কবে আমরা এটাকে রেকর্ড করেছি সেটা আমরা এখান থেকে উল্লেখ করে দিব। অ্যাকুরেট যে হইতেই হবে, অত তারিখে আমি করেছি অত তারিখে দিতে হবে, এরকম কোনো কথা নাই। ঠিক আছে, আচ্ছা 25 তারিখ আপনি এটাকে রেকর্ড করেছেন। ভিডিও লোকেশন কোন দেশ থেকে করেছেন সেটাকে এখান থেকে দিয়ে দেবেন, বাংলাদেশ দিয়ে দেন। আচ্ছা, দিয়ে দিলাম আমরা হচ্ছে বাংলাদেশ। ওকে, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা যেটা আছে ওইটা থাকবে, এখানে কিছু নাই। অর্থাৎ ইউটিউবের যে লাইসেন্স পলিসি আছে, কেউ কপিরাইট করলে সেটা যে ও যে মানে ইগুলোতে ধরবে সেগুলো এখানে উল্লেখ আছে। যেটা ইউটিউবের আছে সেটাই ভালো, ওইটাই থাকুক বাই ডিফল্ট যেটা আছে। আমরা জাস্ট হচ্ছে শর্টস রিমিক্সিং, একটু যাই নিচের দিকে। আচ্ছা, এখানে বলছে এই যে দেখেন শর্ট রিমিক্সিং, লেট আদার্স ক্রিয়েট শর্ট ইউজিং কন্টেন্ট ফ্রম দিস ভিডিও। আমরা অন্যান্যদেরকে আমরা হচ্ছে কি করছি, আমাদের ভিডিও থেকে যেন তারা শর্ট ইউজ করতে পারে সেটা পারমিশন আমরা এখানে দিচ্ছি। আচ্ছা, শর্ট ইউজ করলে কি হবে, শর্ট তো হচ্ছে 15 সেকেন্ডের, তাই না? তো 15 সেকেন্ডের শর্ট দেখে কিন্তু সে কিছুই বুঝতে পারবে না। সে কি করবে, সে ফুল ভিডিওটাকে খুঁজবে। তো ফুল ভিডিওটাকে খুঁজলে কি হবে, কোথাও না কোথাও কি করবে, আমাদের ভিডিওটাকে কিন্তু সে খুঁজে পাবে বা খুঁজে বের করবে। কেন? কারণ সে সেটা দেখতে চাইবে। মাঝে মধ্যে হয় না, ফেসবুকে আমরা কোনো একটা গানের কিছু অংশ আমরা দেখলাম, দেখে সেই ইউটিউবে এসে খুঁজে বের করে সেই গানটা শুনেছি, কিংবা ফেসবুকে আমরা হচ্ছে কোনো একটা দেখেছি,
কোনো একটা নাটকের কিছু 2-3 মিনিটের একটা অংশ দেখেছে, তারপর ইউটিউবে এসে পুরো ভিডিওটাকে দেখেছে বা পুরো নাটকটাকে দেখেছে, এরকম হয়েছে আপনাদের ক্ষেত্রে? আমার জি ভাই, জি ভাই, হ্যাঁ ভাই। আচ্ছা, তো আমরা এটা অ্যালাউ করছি কেন? কারণ অন্য কেউ যদি এটাকে ইউজ করে তাহলে পুরো ভিডিওটা কেউ না কেউ আইসা দেখবে, এই কারণে আমরা এটাকে অ্যালাউ করে দিচ্ছে। আচ্ছা, ক্যাটাগরিতে যাই, আমরা একটু নিচের দিকে যাব ক্যাটাগরিতে। আচ্ছা, পিপল অ্যান্ড ব্লগস, এই যে ক্যাটাগরিটাতে আছে পিপল অ্যান্ড ব্লগস। তো আমরা যেহেতু এটা কুকিং ক্যাটাগরি, আমরা দেখি কুকিং ক্যাটাগরি আছে নাকি এখানে। আচ্ছা, দেখেন তো কুকিং ক্যাটাগরি কোথাও আছে নাকি। আচ্ছা, হাউ টু স্টাইল ট্রাভেল ইভেন্ট, কুকিং তো থাকার কথা, বাট কুকিংটাকে মনে হয় উঠাই নিয়েছে। আচ্ছা, এডুকেশনটা তো অবশ্যই না, কমেডি ও হবে না, এন্টারটেনমেন্টও না, গেমিং, হাউ টু অ্যান্ড স্টাইল এইটা হইতে পারে, হাউ টু কুক বিফ খিচুড়ি এটা হইতে পারে, আমরা এটাকে দিয়ে দিব তাহলে। ওকে, এবার আমরা হচ্ছে শর্ট বাই টপ, এটা ঠিক আছে, এটা টপে থাকবে, যেটা আছে ওটা থাকবে। আচ্ছা, এবার আমরা একটা কাজ করি, আমাদের মেইন কিওয়ার্ডটা খিচুড়ি না, বিফ খিচুড়ি আমাদের মেইন কিওয়ার্ড। এবার যদি আমরা ওই যে অ্যাড ইউর কি সার্চ আইটেম, এখানে যদি আমরা লিখি বিফ খিচুড়ি, লিখেন বিফ খিচুড়ি, কারণ এটাই তো আমাদের মূল কিওয়ার্ড, আমাদের ভিডিওটা বিফ খিচুড়ির উপরে না ভাই, নাকি? জি ভাই, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মূল কিওয়ার্ড, তাই না? কেউ বিফ খিচুড়ির প্রতি কেউ ইন্টারেস্টেড থাকলে যেন আমাদের এই ভিডিওটাকে দেখায়। ওকে, এবার আমরা যে প্রিভিউ ইন সার্চ রেজাল্টে ক্লিক করি, যে এটা লিখে কেউ সার্চ করলে আমাদের ভিডিওটা পাবে কিনা। প্রিভিউ ইন সার্চ রেজাল্টে ক্লিক করবো আমরা একটু, প্রিভিউ, হ্যাঁ বিফ খিচুড়ি রেসিপি, ওকে ক্লিক করি আমরা একটু। আচ্ছা, এই যে দেখেন আমাদেরকে ভিডিও কেউ বলছে বিফ খিচুড়ি রেসিপি লিখে কেউ যদি সার্চ করে, মোস্ট প্রবাবলি সে আমাদেরকে কত নম্বরে দেখতে পাবে? সেকেন্ডে মনে হয় আমাদেরকে দেখতে পাবে, 2 নম্বরে মনে হয় আমাদের এই ভিডিওটাকে দেখতে পাবে, মোস্ট প্রবাবলি, নট এক্স্যাক্টলি, বাট সম্ভবত সে আমাদেরকে কি করবে, বিফ খিচুড়ি লিখে কেউ সার্চ করলে আমাদেরকে সেকেন্ড নাম্বার পজিশনে হয়তো আমাদেরকে দেখাবে। এরকম আমাদেরকে কে বলছে? আমি বলছি, বিটা কেউ না ভাই, ভিডাইকিউ বলছে, না ভাই, এটা ভিডাইকিউ বলছে। ওকে, আমরা তাহলে এই ডায়লগ বক্সটাকে আমরা ক্লোজ করে দিই, আমরা একটা মনে শান্তি পেয়েছি, এটাকে ক্লোজ করে দিব। ওকে, ঠিক আছে, তো আমাদের এখানকার কাজ শেষ, আমরা একটু নেক্সটে যাই। আচ্ছা, অ্যাড সাবটাইটেল দরকার নাই, কোন সাবটাইটেল অ্যাড করার দরকার নাই, অ্যাড অ্যান এন্ড স্ক্রিন। আচ্ছা, এখানে জিনিসটাকে সাথে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে মাঝে মধ্যে আমরা যখন ভিডিও দেখি, ভিডিওর শেষ অংশে চাই দেখবেন আপনারা কি, যে ওই ভিডিওতে আরো কয়েকটা ভিডিও হচ্ছে সামনের দিকে, একদম শেষের দিকে গেলে দেখবেন যে আরো 2টা ভিডিও 2 সাইড থেকে সামনের দিকে আসতেছে, খেয়াল করেছেন? জি ভাই, জি ভাই, তো 2-3টা, এই অংশ, হ্যাঁ 2-3টা 4টা এরকম আসে। তো আমরা এই অংশটাকে বলা হয় হচ্ছে ইউটিউবে এন্ড স্ক্রিন। কি বলে এটাকে? এটাকে কি বলে? এন্ড স্ক্রিন। ওকে, তো এন্ড স্ক্রিন আসলে কি করে? এন্ড স্ক্রিন হচ্ছে যে আমরা যদি কোন একটা সুন্দর একটা ভিডিও যদি আমরা সেখানে এন্ড স্ক্রিনে অ্যাড করি, তাহলে কি করবে, একটা ভিউয়ার যখন আমার ভিডিওটাকে সম্পূর্ণ দেখবে, দেখার পরে যখন দেখবে যে আরেকটা ভিডিওর কথা এখানে উল্লেখ আছে, তো ওইটা যদি তার মনে ধরে তাহলে ওইটাতে ক্লিক করে সে আরেকটা ভিডিও আমার দেখবে। এই কারণে আমরা কি করি, এন্ড স্ক্রিনটাকে অ্যাড করি। তো চলুন আমরা এন্ড স্ক্রিনটাকে অ্যাড করে দিই। আপু, যেহেতু আপনার অলরেডি অনেকগুলো ভিডিও পাবলিশ করা আছে, আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। ক্লিক করলাম হচ্ছে অ্যাডে। আচ্ছা, এখান থেকে দেখেন ও কয়েকটা ক্যাটাগরি দেখাচ্ছে যে কোন কোন স্টাইলে আপনি এন্ড স্ক্রিনটাকে অ্যাড করতে পারেন। এই যে এখানে এলিমেন্ট যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্টাইল, কোন স্টাইলে আপনি আপনার ভিডিওটাকে আপনি আপনার করতে পারবেন, আই মিন কি বল, আপনার ভিডিওর শেষের অংশে কিভাবে আপনার এই অন্যান্য ভিডিওটাকে দেখাবে। তো আমরা একটু এলিমেন্টে ক্লিক করি, আমরা একটু এলিমেন্টে ক্লিক করে দেখি। ওকে, আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড, এই যে নিচের দিকে দেখেন বক্সের মতো দেখাচ্ছে না, এখান থেকে একটু নিচের দিকে দেখাই, আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাই। আগে উপরে সাদা অংশটাতে একটাতে ক্লিক করেন, উপরে সাদা অংশটাতে ক্লিক করেন। ওকে, এবার স্ক্রল করে যান। আচ্ছা, এখান থেকে আপনি কোন স্টাইলে আপনার ভিডিওটাকে অন্যান্য ভিডিওগুলোকে আপনি এখানে দেখাইতে চাচ্ছেন। তো আমরা এখান থেকে 2টা জিনিস দেখেন, এখানে যে বক্সের মতো দেখতে পাচ্ছেন এবং একটা সার্কেল দেখতে পাচ্ছেন, খেয়াল দেখতে পাচ্ছেন আপনারা, এই যে উনি যেটার উপরে মাউস রাখছে,
জি ভাইয়া জি ভাই জিজ্ঞেস করছি। সার্কেলটা হচ্ছে সাবস্ক্রাইব জি, অপশন, জি। বাম পাশে দুইটা হচ্ছে ভিডিও অপশন, আর ডান পাশেটা হচ্ছে কি সাবস্ক্রাইব অপশন। অর্থাৎ কেউ যদি ওই যে সার্কেলের মতো করে এখানে আপনার চ্যানেলের লোগোটা দেখাবে, ওইখানে ক্লিক করলে তার সামনে হচ্ছে সাবস্ক্রাইব বাটনটা চলে আসবে, ঠিক আছে? তো এখান থেকে খুব একটা মানুষ সাবস্ক্রাইব করে না, আমি যতটুকু জানি খুব একটা মানুষ এটার উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে না। কেন? কারণ হচ্ছে নিচের দিকে তো সাবস্ক্রাইব অপশনটা বাটনটা সে পেয়ে যাচ্ছে, তাই না? তো এখান থেকে সাবস্ক্রাইব করে না ম্যাক্সিমাম মানুষ। তো আমি জাস্ট হচ্ছে যে টু ভিডিওর যে এলিমেন্ট আছে এটাকে আমি সিলেক্ট করবো, এখান থেকে টু ভিডিও ক্লিক করেন। আচ্ছা, এবার আপনি আপনার ভিডিওর মধ্যে খেয়াল করেন এখানে কি দেখাচ্ছে। এখানে বলতেছে যে এইরকম ভাবে এই দুইটা জায়গায় আপনার ভিডিও যখন শেষের দিকে আসবে তখন কি হবে, এই দুইটা জায়গায় হচ্ছে কি হবে, এই অন্য দুইটা ভিডিও কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? তো আমি জাস্ট এলিমেন্টে ক্লিক করবো, এখান থেকে আমি কি কি অ্যাড করতে চাই এখানে এলিমেন্টে যাই, আমরা ক্লিক করবো এলিমেন্টে। আচ্ছা, এবার আমরা যেহেতু ভিডিওটাকে অ্যাড করতে যাচ্ছি তাই আমরা ভিডিওতে ক্লিক করবো, ক্লিক করেন ভিডিওতে। ওকে, আচ্ছা, এখান থেকে দেখেন আপনি কোন কোন ভিডিওটা আপনি এখান থেকে এড করতে চান। এই ভিডিওটা আপনি মনে করেন যে আমার এই ভিডিওটাকে এখানে অ্যাড করা উচিত, বা এই ভিডিওটা আমার এই মানে বিফ খিচুড়ির সাথে যায়, তাহলে আমরা কি করব, সেই ভিডিওটাকে আমরা এখানে অ্যাড করবো। অর্থাৎ একটার সাথে যেন আরেকটা যায়, এইভাবে অ্যাড করলে কি হয়, ভিউয়ার্স হচ্ছে এখান থেকে করে আরেকটা জায়গায় যায়, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে ঝরঝরে পোলাও রান্নার ইজি রেসিপি, এটা হচ্ছে আপনার বিফ খিচুড়ির সাথে যায়, তাহলে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম, ক্লিক করে এটার উপরে। ওকে, তো এটা হচ্ছে বাম পাশে আপনার এটাকে কি করবে, দেখাবে, বাম পাশে দেখাবে। আচ্ছা, end screen element cannot overlap or be close together to the video। আচ্ছা, এখানে বলছে যে এটা মনে হয় একটু বড় হয়ে আছে ভিডিওটা, তো দুইটা ভিডিওকে পাশাপাশিও দিতে পারবে না, ঠিক আছে? আমরা কি ভিডিও এলিমেন্টটাকে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন এটা করে। আচ্ছা, এটা একটু উপরে নিচে একটু সরায় দেখান তো ওইটাকে নেয় নাকি, কারণ ও বলতেছে যে এটা অনেক বড় ভিডিও, এটা ওখানে জায়গা হবে না। ছেড়ে দেন তো, মাউস কার্সারটা সরায় নেন, হচ্ছে না। আচ্ছা, ভিডিও এলিমেন্টে এই যে ভিডিও এলিমেন্টের উপরে ক্লিক করেন, ভিডিও এলিমেন্টের ডান পাশে দেখেন ডিলিট বক্সের মতো বিনের মতো একটা অপশন আছে, একটু করে হ্যাঁ ক্লিক করেন, ডিলিট এলিমেন্ট করেন। আচ্ছা, ওকে, ওই এলিমেন্টটা ডিলিট হয়ে গেছে, বাট এই এলিমেন্টটাকে তো নিচ্ছে না। আচ্ছা, এটার উপরে ক্লিক করেন, এই যে মাংস রান্নার ইজি কিচেন, এটার উপরে ক্লিক করে ওই যে এলিমেন্টটা ডিলিট করেন। এটা অনেক বড় একটা ভিডিও সাইজ, তাই ও হচ্ছে এখান থেকে নিতে পারতেছে না, ক্লিক করেন। ওকে, এবার অন্য একটা ভিডিওকে অ্যাড করে দেখেন তো হয় নাকি। ভিডিও চান উপরে, আপু এখানে তো কিছু না। হ্যাঁ, এলিমেন্টে যান, হ্যাঁ ভিডিওতে ক্লিক করেন। আচ্ছা, এইবার আপনি ছোট একটা মানে সাইজ মতো একটা ভিডিও আপনি এখান থেকে করেন, যেটা হচ্ছে আপনার এটা তো আপনার হচ্ছে যে হরাইজন্টালি হয় নাই, মানে বাঁকা করে হয় না ক্যামেরা, যেটা বাঁকা করে ভিডিও বানাইছেন সেটার উপরে ক্লিক করেন যায়। আমি কি বুঝাতে পারছি আপু? এটা সোজা করে বানাইছেন, ক্যামেরাটা সোজা করে ধরে তারপর বানাইছেন, এটা হরাইজন্টালি হয়নি। একটু নিচের দিকে যাই আমরা। আচ্ছা, ওই যে দুধ পুলির কি যেন একটা আছে না, এটা মনে হয় বাঁকা করে বানাইছেন। হ্যাঁ, সম্ভবত এটা বাঁকা করে বানাইছেন, এটা ক্লিক করে তো দেখি হয় নাকি। ওকে, হয়েছে, এটা নিয়ে আছে। তো আপনি একটা কাজ করতে পারেন, যে বাকি দুইটা আরো এলিমেন্ট অ্যাড করছেন, হ্যাঁ ওই দুইটাকে কেটে দেন, জাস্ট ক্লিক করেন দুইটার উপরে, হ্যাঁ তারপর হচ্ছে ওইটাকে টান দিয়ে নিয়ে এসে এটার পাশে নিয়ে আসেন, ওই যে দুধ পুলির খিচুড়ি বাম পাশে নিয়ে আসেন, তাহলে হচ্ছে জায়গা হবে এখানে। আরেকটু নেন, আরেকটু যান, একদম বর্ডারে নিয়ে যান এটাকে। ওকে, ঠিক আছে। এবার যে ভিডিও মোস্ট রিসেন্ট, ওই যে আরেকটা ডান পাশে আছে না অপশন, ওইটাতে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, একটা ক্লিক করেন জাস্ট। ওকে, এবার এলিমেন্টে ক্লিক করেন, উপর থেকে এলিমেন্টে ক্লিক করেন, এলিমেন্ট ভিডিওতে যাব আমরা। ও, এলিমেন্ট তো আপনি অ্যাড করছেন, হ্যাঁ এইভাবে না, এটাকে ক্লোজ করেন, ওই যে মোস্ট রিসেন্ট যেটা আছে না ওই যে ডান পাশে কর্নারে, এটাকে আপনি ক্লিক করে ডিলিট করেন, এটাকে ডিলিট করেন। আচ্ছা,
ওয়ান ডিসপ্লে অন দ্য ওয়াচ পেজ প্রাইভেট ভিডিওস। আচ্ছা, এখানে প্রাইভেট ভিডিওগুলো আপনি কি ভিডিওকে প্রাইভেট করে পাবলিক করেন নাকি আপু? আপনি কি পাবলিক নাকি প্রাইভেট করে রাখেন? প্লে 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 পাবলিক হলে এখানে প্রাইভেটের কথা কেন আসতেছে? আচ্ছা ঠিক আছে, আপনি জানেন ইউটিউবে আবার যান। ওকে, এবার হচ্ছে আচ্ছা আরেকটা অ্যাড করছেন না, এটাকে ডিলিট করেন, যে ভিডিও বেস্ট ফর ভিউয়ার, এটাকে ক্লিক করেন। ওকে আচ্ছা, এবার হচ্ছে দাঁড়ান। ওকে, এবার হচ্ছে এলিমেন্টে ক্লিক করেন। আচ্ছা, ভিডিওতে যাবো আমরা, ভিডিওতে ক্লিক করেন। ওকে, এই দাঁড়ান 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 দাঁড়ান, এটা এখানে বেস্ট ফর ভিউয়ার হয়ে আসে। এটা এই যে বেস্ট ফর ভিউয়ার, এটাকে কেটে দেন তো, হয়নি এইভাবে না, হ্যাঁ ওইখানে যা কেটে দেন। ওকে, মোস্ট রিসেন্ট আপলোড। ওকে, এটাই যে এটা হচ্ছে মোস্ট রিসেন্ট আপলোড হয়ে আছে। তো তো এটাকে যেটা আপনি লাস্ট যে ভিডিওটা আপলোড করছেন, এটা বাই ডিফল্ট এখানে ওইভাবেই দেখাবে, ঠিক আছে? ওই ভিডিওটাকে এখানে নিয়ে আসে ইউটিউব বসা দিবে। সো এটা নিয়ে কোনো প্যারা নেই, ঠিক আছে আপু? এখানে আর কিছু অ্যাড করতে হবে না। ওকে, ডিলিটও করার দরকার নেই, কিছু ক্লিকও করার দরকার নেই। এখানে দেখেন আপনি লেখা আছে ভিডিও মোস্ট রিসেন্ট আপলোড, অর্থাৎ আপনি মনে করেন এই ভিডিওটা যেটা আপলোড করছেন তার আগে যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা এখানে কিন্তু ইউটিউব নিজে থেকে দেখাবে। তো এখানে কিছু সিলেক্ট করতে হবে না আপনাকে। ওকে, এবার আমরা এটাকে সেভ করে দিই, উপর থেকে ডান পাশে কর্নার থেকে সেভ করি। গুড। আচ্ছা, এবার হচ্ছে অ্যাড কার্ডস। আচ্ছা, অ্যাড কার্ডস জিনিসটা কি আপনারা জানেন? কেউ জানেন অ্যাড কার্ডস জিনিসটা কি? ভাই ডেবিট কার্ড এগুলা কি? না, এটা কিছু না। আপনি দেখবেন যে ভিডিওর উপরে মাঝে মধ্যে একটা লেখা আসে, স্ক্রল করে ভিডিওর উপরে ডান পাশ থেকে একটা লেখা আসে, ওটার উপর ক্লিক করলে আরেকটা ভিডিওতে চলে যায়। বা অনেকে বলে যে আই বাটনে ক্লিক করুন, ওই ভিডিওটা দেখতে চাইলে আই বাটনে ক্লিক করুন, ঠিক আছে? তো অ্যাড কার্ডসটা মানে হচ্ছে এই যে আই বাটনের কথা বলতেছে, ঠিক আছে? তো আমরা এটাকে অ্যাডে ক্লিক করি, আমরা আই বাটনে অ্যাডে ক্লিক করি। আচ্ছা, অ্যাডে ক্লিক করার পরে আমি এখানে আই বাটনে কি অ্যাড করব সেটা আমাকে এখান থেকে দিতে বলতেছে। তো মনে করেন আমি আই বাটনে আমার ভিডিও অ্যাড করব। তো চলেন আমরা ভিডিওতে ক্লিক করি, ক্লিক করুন ভিডিওতে। ওকে, কোন ভিডিওটাকে আপনি আই বাটনে অ্যাড করতে চান, ঠিক আছে? এখন কোন ভিডিওটাকে অ্যাড করবেন? আপনি এই ভিডিওর সাথে যায় এরকম একটা ভিডিও যেটা আপনি প্রিভিয়াস টাইমে আপলোড করেছেন, বিরিয়ানি রেসিপি, হ্যাঁ এটাকে, ওকে এটাকে ক্লিক করেন তাহলে। ওকে, এই যে দেখেন এই যে গরুর মাংস বিরিয়ানি রেসিপি, খেয়াল করতে পারছেন? ওই যে ভিডিওর উপরে ডান পাশে দেখাচ্ছে, দেখা যায়? সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এইরকম কি ভিডিওর মধ্যে দেখায়? আপনারা খেয়াল করেছেন এরকম কি ভিডিওর মধ্যে দেখায় আপনাদের? মাঝে মধ্যে দেখা হয় এরকম? তো এখানে মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এরকম কিছু, নাকি অ্যাড কার্ড আরেকটা জিনিস? আই বাটন। ওকে ঠিক আছে, এবার আমরা নিচে থেকে কখন এই আই বাটনটাকে দেখাবে সেটা আমরা সেট করে দিতে পারি, ঠিক আছে আপু? তো এই যে ভিডিও কার্ডের উপরে, যে ভিডিও কার্ডে এখানে দেখেন মিনিটটা লেখা আছে না, মিনিট, এই যে মিনিটে, হ্যাঁ। তো কয় মিনিটের সময় এটা দেখাবে? মনে করেন এটা 2 মিনিটের সময় দেখাবে। তো যে ফার্স্ট যে জিরোটা আছে না, ওইটাকে আপনি 2 করে দেন, ক্লিক করেন, কেটে দেন, কেটে দিয়ে 2 করে দেন এটাকে। মনে করেন 2 মিনিটের সময় আপনার এই ভিডিওটাকে দেখাবে, হ্যাঁ 2 করেন। ওকে, তো 2 মিনিটের সময় কি হবে? আপনার এই ভিডিওটা যখন মানুষজন দেখতে 2 মিনিট দেখবে, দেখার পরে কি হবে? এই গরুর মাংস বিরিয়ানি রেসিপির যে আই কার্ডটা সেটা কিন্তু এখানে চলে আসবে। বুঝতে পারতেছি এই কথাটা? জি ভাই বুঝতে পারছি। ওকে, এবার আমরা সেভে ক্লিক করবো আপু। আই বাটনটা আমরা অ্যাড করে দিলাম। ওকে, এবার আমরা নেক্সটে যাব এখান থেকে। আচ্ছা, নেক্সটে যাওয়ার পরে এখানে হচ্ছে কপিরাইট ইস্যুটা, এখানে আর কোনো কিছু নাই আমাদের, আমরা নেক্সটে যাব আবারও। ওকে, এইবারে এখানে হচ্ছে 3টা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে আনলিস্টেড, আর একটা হচ্ছে পাবলিক। আর পাবলিকের নিচে হচ্ছে সেট অ্যাজ প্রিমিয়াম, ইনস্ট্যান্ট প্রিমিয়ার। আচ্ছা, এখানে হচ্ছে কি
যে প্রাইভেট তো আমরা বুঝি সবাই যে এটা আমি শুধু দেখতে পাবো, আর কেউ এটাকে কি করতে পারবে না, এই ভিডিওটাকে আর কেউ দেখতে পাবে না, দেখতে এটা পারবে শুধু না। আমি দেখতে পাবো। হ্যাঁ, আচ্ছা। তো তারপর হচ্ছে এই যে আনলিস্টেড এনিওয়ান উইথ দ্য ভিডিও লিংক, অর্থাৎ আমি এই আনলিস্টেডে যদি আমি ক্লিক করে সেভ করি তাহলে কি হবে যে এই ভিডিওটার লিংকটা আমি যাকে দিব সেই শুধু এই ভিডিওটা দেখতে পাবে, আর কেউ কি করতে দেখতে পারবে না। তারপর হচ্ছে পাবলিক, পাবলিক দেখতে পাচ্ছি পাবলিক। ওকে, তো আমরা কি করব, আমরা জাস্ট যদি আমরা সাথে সাথে পাবলিক করে দিতে চাই ভিডিওটাকে, তাহলে আমরা পাবলিকে ক্লিক করব। অথবা নিচের দিকে দেখেন এই যে শিডিউল লেখা আছে, শিডিউল দেখেন, এই যে শিডিউলের ডান পাশে দেখেন যে ড্রপ ডাউন বাটন আছে, ড্রপ ডাউন বাটনে ক্লিক করেন। আচ্ছা, ক্লিক করেন। ওকে, তো মনে করেন আমি চাচ্ছি কি যে আমার এই ভিডিওটা আগামীকাল সকাল 9টা পাবলিক শো, ঠিক আছে? আগামীকাল কয়টা পাবলিশ হোক আমি চাচ্ছি 9টায়। তাহলে এখান থেকে যে তারিখটাকে ঠিক করে দিয়ে আমি জাস্ট এখান থেকে ডেটটাকে টাইমটাকে যদি আমি ঠিক করে দেই, তো করে যদি আমি শিডিউলে যে নিচের দিকে দেখেন শিডিউল লেখাটা আছে যে নিচে একদম নিচে ডান পাশে কর্নারে, একদম নিচে ডান পাশের কর্নার, হ্যাঁ এই যে শিডিউল লেখা আছে। আমি যদি এখানে শিডিউল করতে চাই তাহলে আমি এখানে পোস্ট করব, ক্লিক করব, ঠিক আছে? আর যদি আমি শিডিউল না করতে চাই তাহলে আমি এখানে এসে এখানে কিছু করার দরকার নেই, আমি জাস্ট এখান থেকে উপরের দিকে যাব। আমরা যেহেতু পাবলিশ করব ভিডিওটাকে, আমরা একটু স্ক্রল করলে উপরের দিকে যাই আপু। আচ্ছা, উপরের দিকে যে এই যে ড্রপ ডাউন বাটনটাতে ক্লিক করেন আবারও। ওকে, একটু উপর দিকে যাই, ও না উপর দিকে যাওয়া যায়, হ্যাঁ ঠিক জায়গাতে আছে, দাঁড়ান। তারপর এবার আমরা যেহেতু ভিডিওটাকে পাবলিক করব তাই আমরা পাবলিকে ক্লিক করলাম। ওকে, আচ্ছা, এবার আমরা পাবলিশে যাব, পাবলিশে ক্লিক করব, তাহলে আমাদের ভিডিওটা কি হবে, পাবলিশ হয়ে যাবে। ক্লিক করে এবার পাবলিশে। ওকে, আমাদের ভিডিওটা কিন্তু সুন্দর করে আমরা কি করলাম, পাবলিশ করে দিলাম। এবার আমরা এটাকে ক্লোজ করি আপু। ওকে, ক্লোজ করে দিলাম। এইবার আমরা একটু দেখব যে আমাদের এই ভিডিওটা কোথাও আমরা খুঁজে পাই নাকি, ঠিক আছে? তো আমরা খিচুড়ি লিখে সার্চ করে দেখি আমরা যদি আমরা ভিডিওটা খুঁজে পাওয়াটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। মনে করেন আপনার সাবস্ক্রাইবার সংখ্যা কতজন আছে, আপনার টোটাল ভিউজ কত আসছে, মানে নানান বিষয়ের উপর কি করে আপনার হচ্ছে যে মানে আপনার ভিডিওটা সামনে থেকে দেখাবে নাকি সেটা ভেরি করে। তো চলেন আমরা একটা নিউ ট্যাব নিয়ে একটু খোঁজার চেষ্টা করি। অনেক বিষয়ের উপরে করে আপনার সাবস্ক্রাইবার সংখ্যা কত, আপনার ভিউজ কত আসছে, আপনার লাইক কেমন, ভিডিও সংখ্যা কত, হ্যাঁ কিওয়ার্ডগুলো কত স্ট্রং, এই অনেক কিছুর উপরে কিন্তু নির্ভর করে আপনার ভিডিওটাকে কোন পজিশনে দেখাবে, ঠিক আছে? স্টুডিওটাকে বাদ দেন, স্টুডিও কথাটা কেটে দেন। ওকে, এবার আমি ইউটিউবে যাব, যে হচ্ছে বিফ খিচুড়ি রেসিপি লিখে যদি আমরা সার্চ করি দেখি আমরা পাই নাকি কোথাও, এটাকে পাবো কোথাও না কোথাও অবশ্যই থাকবে, বাট পজিশনটা উপরের দিকে রাখবে নাকি নিচের দিকে রাখবে এটা হচ্ছে ব্যাপার। ও আরেকটা কথা শোনেন, আপনার যে মেইন কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা লিখে যখন এখানে সার্চ করবেন নিচে দেখবেন আরো কিছু কিওয়ার্ড সাজেশনে দেখাবে। দাঁড়ান একটু আপু, দাঁড়ান, ক্লিক করার দরকার নেই, দাঁড়ান। তো এই যে দেখেন সাজেশনে দেখাচ্ছে, তো আমি যখন কোনো কিছু লিখে সার্চ করতে চাই, কোনো কিছু দেখতে চাই, যেটা লিখে যখন আমি সার্চ করি নিচের দিকে কি আমাদেরকে কিওয়ার্ডগুলো আরো কিছু কিওয়ার্ড সাজেস্ট করে যখন, তখন আমরা এটাতে ক্লিক করে আমরা ভিডিওতে চলে যাই না সরাসরি? যাই। তো আমরা যদি এই কথাগুলোকেও আমরা যদি আমাদের ভিডিওটাতে রাখি তাহলে সম্ভাবনা আছে না যে আমাদের এই ভিডিওটা মানুষজন ইজিলি খুঁজে পাবে, ভালো কিছু কিওয়ার্ড আমরা পেয়ে যাচ্ছি এখানে, তাই না? তো আমরা যেন আমাদের মূল কিওয়ার্ডটাকে লিখে এখান থেকে সাজেশন যে কিওয়ার্ডগুলোকে দেখাচ্ছে সেইটাকেও যেন আমরা কপি তো করতে পারবো না, একটা একটা করে জাস্ট আমি নোট করে টাইপ করে লিখে নিব, ঠিক আছে? তাহলে কি হবে যে সাজেশনের কিছু কিওয়ার্ড কিন্তু আমি ফ্রিতে পেয়ে যাচ্ছি, ভালো ভালো কিওয়ার্ড। ওকে, ঠিক আছে। তো আমাদের মেইন কিওয়ার্ড যেহেতু বিফ খিচুড়ি রেসিপি আপনি লিখেছেন, আমরা এটাকে এন্টার করি, দেখি আমরা আমাদের ভিডিওটাকে কোথাও খুঁজে পাই নাকি। এন্টার করলাম। আচ্ছা, তো ভিডিও কি বলেছিল সেকেন্ড পজিশনে থাকবে, বাট আমাদের এটা সেকেন্ড পজিশনে নাই। ওকে, আমরা একটু নিচের দিকে যাই, আমরা একটু খুঁজে দেখি পাই নাকি কোথাও। কোথাও না কোথাও অবশ্যই আছে, আমরা খুঁজে পাবো, বাট কত নিচের দিকে রয়েছে বা কোথাও না কোথাও অবশ্যই আছে, জাস্ট হচ্ছে আমাদেরকে সেটা খুঁজে বের করতে হবে। এটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে দেখায়, তো এই কারণে অনেকটা নিচের দিকে দেখাতে পারে। আমরা একটু দেখি পাই নাকি।
এই যে পেয়েছেন আমরা। হ্যাঁ, পজিশনটা একটু এদিক সেদিক করেছে, বাট আমাদের কি ভিডিওটা কোথাও না কোথাও অবশ্যই দেখাচ্ছে, তাই না? পজিশনটা একটু নিচের দিকে দিয়েছে যদিও, বাট আমাদের এই কিওয়ার্ডের কারণে কিন্তু আমাদের এটাকে কি করবে, সাজেশনে কোথাও না কোথাও সে কিন্তু দেখাবে। ঠিক আছে, বুঝতে পারছেন প্রসেসটা আপনাদেরকে? জি ভাই বুঝতে পারছি। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাদেরকে শুনতে পাচ্ছি না কেন জানি। জি ভাই শুনতে পাচ্ছি। তো এইভাবে আমাদের ভিডিওটাকে সাজেশনও দেখাবে, এবং কেউ সার্চ করলে আমাদেরকে কিন্তু ওদেরকে কিন্তু আমাদের ভিডিওটাকে দেখাবে। তো এই হচ্ছে আমাদের প্রি পাবলিশড একটা ভিডিও এসইওর প্রসেস। ঠিক আছে, আচ্ছা এবারে চলেন আমরা এই যে চ্যানেল ব্যাকএন্ডে চলে যাই, আমরা একটু ইউটিউব ব্যাকএন্ডে চলে যাই। ব্যাকএন্ডে যাব আমরা, ওই যে ইসে আছে না আপনার ইউটিউব স্টুডিওতে, আগের ট্যাবটাতে চলে যাই। ওকে, ক্লিক করেন। ওকে, এবার আমরা শিখলাম হচ্ছে যে একটা ভিডিও পাবলিশ করা না থাকলে সেটাকে কিভাবে সবকিছু করে তারপর পাবলিশ করতে হয়। ঠিক আছে, এবার আমরা দেখবো কি যে একটা ভিডিও যদি পাবলিশ করাই থাকে, মনে করেন আপনার ক্লায়েন্ট বলেছে যে আমার 25টা ভিডিও ভাই অলরেডি পাবলিশ করে রাখছি আমি, এখন সেইটাকে তোমার কি করতে হবে, এসে করে দিতে হবে। কে বললো আমাদেরকে? ক্লায়েন্ট বললো। তো এখন সেটা কিভাবে করতে হবে সেটা আমাদেরকে জানতে হবে না ভাই? জি ভাই জানতে হবে। জি ভাই জানতে হবে। জি ভাই আচ্ছা, জানতে হবে ভাই ওকে। জানতে হবে। তো আমরা এবার এখান থেকে যে আমরা কোথায় যাব, ইউটিউবে যদি আমরা আসি, আসলে পরে কোথায় গিয়ে আমরা কাজ করব বলেন তো? টুইটারে, তাই না? ভাই বেশি হয়ে যাবে না? কন্টেন্ট স্টুডিও কন্টেন্ট কি বেশি হয়ে যাবে? ক্লাসটা কি বেশি হয়ে যাবে ভাই? পরে ভিডিও আমি দেখে বুঝি নাই। নেবেন ভাই, বলি ভাই। ভিডিও দেখে নেবেন ভাই আস্তে আস্তে। ওকে, আমরা এবার কি করব যে আমাদের ইউটিউব স্টুডিওতে আসবো, তাই না? আমাদের ক্লায়েন্টের এই ভিডিওটাকে এসইও করতে হলে কোথায় আসবো? ইউটিউব স্টুডিওতে আসবো। আসার পরে আমরা কোথায় যাব বলেন তো? কন্টেন্টে যাব। ক্লিক করলাম কন্টেন্টে। ওকে, তো এখানে দেখেন আমি প্রিভিয়াস টাইমে যে যে ভিডিওগুলোকে আমি আপলোড করেছি সেই ভিডিওগুলোকে আমাকে এখানে দেখাচ্ছে। কথা বলেন না। জি জি দেখা জি ভাই দেখাচ্ছি। জি ভাই দেখাচ্ছি। আচ্ছা, তো দেখাচ্ছে। এখন আমি যেইটাকে কাজ করতে চাই যে সেইটার উপরে মাউস কার্সারটাকে আমি নিয়ে যাব। মনে করেন এই যে 3 নম্বর ভিডিওটাকে আমি কাজ করতে চাচ্ছি, বাট হ্যাঁ ওকে। এবার এখান থেকে দেখেন এই যে কলমের মতো একটা আইকন দেখা যাচ্ছে, কলমের মতো একটা আইকন দেখেন, ক্লিক করেন। জি ভাই একেবারে বামে। জি তাহলে আমি অন্য আরেকটা দেখাই। আমি কেন জানি আপনাদের কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছি না। ভাইয়া আমরা শুনতে পাচ্ছি। আমরা শুনতে ভাই আপনার কথা আমরা বুঝতে পারছি। মৌসুমী আপু বলেন। কথা আমরা বুঝতে পারছি। ওই যে আরেকটা ভিডিও ওইটা আমি করতে চাইতেছি, অন্য আরেকটা। আমরা এখন তো করবো না, জাস্ট প্রসেসটাকে দেখাবো। ঠিক আছে আপু, জাস্ট আমরা প্রসেসটাকে দেখাবো, এখন করবো না আমরা। আচ্ছা আচ্ছা ভাইয়া, বিকজ ভিডিওটা এমনিতেই বড় হয়ে যাচ্ছে আর আমাদের ক্লাসটা অনেক টাইম নিয়ে চলছে, তো এই কারণে চলেন আমরা যে প্রসেসটাকে দেখাবো। ওকে, জাস্ট আমরা এই কলমের মতো আইকনটাতে আমরা ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পর দেখেন তো আগে যেই প্রসেসটা নিয়ে আমরা কাজ করেছিলাম সেম প্রসেসটা এখানে দেখাচ্ছে কিনা। আচ্ছা, বোঝাতে পারছি? এই যে উপরে টাইটেল লিখতে হয়, আগে আমরা টাইটেল লিখেছিলাম যে উপরে টাইটেলের ঘরে আমরা কি করব, টাইটেল লিখে দিব। তারপরে এই যে ডেসক্রিপশনের ঘরে আমরা কি করব, আগে থেকে ডেসক্রিপশন আমরা তৈরি করে নিব। কেমন? জাস্ট আমরা এখানে আইসা এখানে সেই ডেসক্রিপশনটাকে কি করব, পেস্ট করে দিব। তারপর হচ্ছে নিচের দিকে যদি আমরা একটু যাই, এই যে থাম্বনেইল আছে, থাম্বনেইলের ঘরটাতে আমরা কি করব বলেন তো? থাম্বনেইল বানাই দেব। অ্যাড করব। রাইট। তো এখানে আমরা ক্লিক করি এটার উপরে, হ্যাঁ এই যে আগে থাম্বনেইলটার উপর ক্লিক করি আমরা, করেন, ক্লিক করেন। হ্যাঁ, চেঞ্জে যাব, চেঞ্জে ক্লিক করবো আমরা। ওকে, এখন আমি যেই থাম্বনেইলটা এখানে ইউজ করতে চাই সেই থাম্বনেইলটাকে জাস্ট ক্লিক করব, সিলেক্ট করব এবং ওপেন করে দিলে কি হবে,
থাম্বনেল কিন্তু এখানে এড হয়ে যাবে, কেমন? হ্যাঁ, তো আমরা এটাকে ক্যান্সেল করে দেই। ওকে, আমরা এখন যেহেতু করছি না, ক্যান্সেল করে দিই। আচ্ছা, তারপরে যে প্লেলিস্ট অপশনটা আছে, সেই একই জিনিস, আমরা যদি কোনো একটা ফোল্ডারের মধ্যে যদি আমাদের ভিডিওটাকে অ্যাড করতে চাই, তাহলে কি করব? এই প্লেলিস্ট অপশনটাতে আমরা ক্লিক করে সেইখান থেকে আমরা কি করব? আমরা প্লেলিস্টে আমাদের ভিডিওটাকে কিন্তু অ্যাড করে নিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্সটা সেম জিনিস, আমরা কিসের জন্য এটা তৈরি করতেছি ভিডিওটা, সেটা আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। পেইড প্রমোশন হবে কিনা সেটা আমরা কি করব? অ্যাড করে দিতে পারবো। ওকে, আচ্ছা, এইবার আমরা হচ্ছে এই যে সেম জিনিস, পুরো জিনিসটাই হচ্ছে সেম। একটু নিচের দিকে যাই, জাস্ট আমরা একটু দেখে নিই। আগে যেটা দেখেছিলাম সেম জিনিসটা হচ্ছে এখানে, জাস্ট এইখানে। হ্যাঁ, যান আপু, একটু একটু করে নিচের দিকে যান, একটু একটু করে। হ্যাঁ, সেম জিনিসটা কিন্তু এখানে দেখাচ্ছে। শরীফুল ভাই কিছু বলবেন? আচ্ছা, বলবেন না মনে হয়। আচ্ছা, আমরা এখান থেকে যে ট্যাগস অপশনটা দেখতে পাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, জি ভাই। ট্যাগস অপশন আমরা কি করব? ওই ট্যাগটাকে আমরা সেম ভাবে এখানে কিন্তু আমরা আগের মতো করে বসাই দিতে পারি। শরীফুল ভাই হ্যান্ড রাইজ নামান, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। ওকে, সেম ভাবে আমরা কি করব? এখানে ট্যাগসটাকে আমরা পেস্ট করে দিব। ওকে, আচ্ছা, এবার আমরা নিচের দিকে যাই, আবার একটু নিচের দিকে যাই। অলমোস্ট সেম জিনিস এখানে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে এই যে দেখেন, এই যে খিচুড়ি রেসিপি, তারপর হচ্ছে খিচুড়ি রেসিপি বাঙালি, তারপর হচ্ছে আমরা খিচুড়ি রেসিপি স্টাইল, হ্যাঁ, বাঙালি স্টাইল। এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু এই ট্যাগগুলো সাজেস্ট করছে ভিডিআইকিউ ফ্রিতে, ঠিক আছে? তো যদি আমরা এখান থেকে কি করতাম, যদি আমরা ভিডিআইকিউ প্রিমিয়াম ইউজ করতাম, তাহলে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আমাদেরকে ভিডিআইকিউ এখানে সাজেস্ট করতো। সেই কিওয়ার্ডগুলোর উপরে জাস্ট একটা কিওয়ার্ডের উপর আপনি ক্লিক করেন, তো এই যে খিচুড়ি রেসিপির উপরে ক্লিক করেন, ক্লিক করলে উপরে চলে যাবে। হ্যাঁ, এখান থেকে যে খিচুড়ি রেসিপিটাতে প্লাস প্লাস আইকনটাতে ক্লিক করেন, বা নিচেরটাতে ক্লিক করেন, বাঙালি খিচুড়ি রেসিপি ক্লিক করেন, নিচেরটাতে ক্লিক করেন। ওকে, এইবার এখান থেকে নিচ্ছে না, আপডেট ইউর অ্যাকাউন্ট। আচ্ছা, ও বলছে আমাদেরকে আপডেট করতে, মানে আমাদের এটা নিতে আর কি, প্রিমিয়াম নিতে, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা ক্লোজ করি, যেহেতু প্রিমিয়াম নাই, ক্লোজ করি আমরা। ওকে, আমরা জাস্ট এখান থেকে এই যে উপরে চলে আসছে, দেখেন বাঙালি খিচুড়ি রেসিপি উপরে চলে আসছে। তার আগে যদি আমাদেরকে বলেছিল, ট্যাক্সে কিন্তু চলে আসছে। যদি আমাদেরকে বলেছিল তাদের প্রিমিয়ামটা নিতে সাজেস্ট করেছিল, বাট আমরা যেহেতু প্রিমিয়ামটা নেইনি, তারপর কিন্তু আমাদেরকে ফ্রিতে এটাকে দিচ্ছে, ঠিক আছে? তো এইভাবে আমরা এখান থেকেও নিতে পারি যদি আমরা প্রিমিয়াম নেই। ওকে, আমরা একটু নিচের দিকে যাই এবারে। ওকে, আচ্ছা, এখান থেকে যে ভিডিও ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে আপনার কি জানো, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা এখান থেকে অ্যাড করতে পারি। তারপর হচ্ছে রেকর্ডিং ডেট, তারপর হচ্ছে রেকর্ডিং লোকেশন, সেগুলো কিন্তু আমরা আগের মতো করেই কিন্তু এখানে কি করতে পারি? অ্যাড করে নিতে পারি, ঠিক আছে? বোঝা গেল? জি ভাই, বুঝতে পারছি। জাস্ট এখানে চেঞ্জেস কোন জায়গায় আসছে, আমরা একটু উপরের দিকে যাই, চেঞ্জেসটা কোন জায়গায় আসছে একটু দেখি। আমরা একদম উপরে চলে যাই, আমরা যাই, উপরে যাই। শহীদুল ভাই কিছু বলবেন? ওকে, একটু উপরে যাবো আমরা, একটু উপরে যাই। আচ্ছা, চেঞ্জেসটা আসছে কোন জায়গায় একটু দেখেন, উপরের দিকে একটু উপরে উঠান। আচ্ছা, এই যে দেখেন, এই ডান পাশে দেখেন। শরীফ ভাই একটু মিউটে থাকেন প্লিজ, আপনার এখান থেকে নয়েজ আসে তো, একটু মিউটে থাকেন। আচ্ছা, চেঞ্জেসটা আসছে হচ্ছে এখানে যে এন্ড স্ক্রিন, যেটা আমরা অ্যাড করেছিলাম না, পরবর্তী স্টেপে যে অ্যাড করেছিলাম নাকি। আচ্ছা, তো এইখানে এন্ড স্ক্রিনটা জাস্ট এই পাশে চলে আসছে, ঠিক আছে? এখানে এন্ড স্ক্রিনটা এই পাশে এসে এখান থেকে আমরা এন্ড স্ক্রিনটাকে অ্যাড করে দিতে পারি। তো এন্ড স্ক্রিন কিভাবে অ্যাড করতে হয় আমরা মাত্র দেখলাম না সেটা? জি ভাই, দেখছি। আচ্ছা, মাত্র দেখলাম। তো ঠিক আছে, আমরা এই জিনিসটাকে এখান থেকে দেখছি না। ওকে, তো আমরা কি করবো, এখানে যা কিছু আমাদের প্রয়োজন আমরা এডিট করে দেন যদি আমরা সেভে ক্লিক করি। শহীদুল ভাই কি হয়েছে? শহীদুল ভাই কোনো সমস্যা? শহীদুল ভাই, আচ্ছা,
এবারে আমরা কি করব, এখান থেকে যেহেতু আমরা এডিট করেছি, কিছুটা হলে এডিট করেছি, এবং পুরোটাকে যখন আমরা এডিট করব, এডিট করা শেষ হবে, তারপর আমরা কি করব, এখান থেকে যে উপরে ডান পাশে দেখেন সেভ লেখা আছে, দেখা যায়? জাস্ট আমরা সেভে ক্লিক করে দিলে পুরো জিনিস যেটা যেটা আমরা চেঞ্জ করেছি, পুরো জিনিসটা কি হবে, সেভ হয়ে থাকবে। আমরা সেভ করে দিই এটাকে। ওকে, ডান। তা আমরা এইভাবে কি করতে পারি, আফটার পাবলিশ একটা ভিডিওকে আমরা কি করতে পারি বলেন তো? আপলোড করতে পারি। এসইও করতে পারি। এবং একটা মানে আফটার পাবলিশ যেই ইগুলো আছে আপনার কি বলা, আফটার পাবলিশ যে ভিডিওগুলো আছে সেগুলোকে আমরা এই প্রসেসটাকে আমরা এসইও করতে পারি। আর যেটা পাবলিশ করা হয়নি সেটাকে আমরা কি করতে পারি, আগের পদ্ধতিতে আমরা এসইও করতে পারি, তাই না? জি ভাই। ওকে, তো আমরা দেখলাম আজকে যে একটা ভিডিও যদি পাবলিশ করা থাকে তাহলে সেটাকে কিভাবে এসইও করতে হয়। আবার এটাও দেখলাম যে একটা ভিডিও যদি পাবলিশ করা না থাকে সেটা কিভাবে এসইও করতে হয়, রাইট? জি ভাই। জি ভাই। সবাই বুঝতে পারছেন পুরো প্রসেসটা? জি ভাই, বুঝতে পারছি। সবাই বুঝতে পারছেন নাকি ঘুম চলে আসছে আপনাদের? জি ভাই, চোখে ঘুম। আচ্ছা, একটু ঘুমটাকে ছুটি দেন ভাই, চোখে মুখে একটু পানি দিয়ে আসেন যায়। আচ্ছা, তো শেষ আমাদের এখানে প্রসেসটা। আজকের এই ভিডিওটাকে আমি এখানে ক্লোজ করব।